এ হলো ইউটিউবের মালিক। কেমন? এবার এ হলো ইউটিউবার। আল্লাহে, আপনাদের ধারণার বাহিরে আমার এই ভাইরা কত কতটা অবদান রাখছে ইসলামের ক্ষেত্রে, কিন্তু চিরাগের মতো। কিসের মতো? যার নিজ তলা অন্ধকার। আজকের এই প্রোগ্রামে আপনি এদেরকে দেখছেন, আপনি জানেন না এখানে যে বক্তারা আয়াত পড়েছে তারা মাশাআল্লাহ, তারা এটা ফেসবুক ইউটিউবে দেয়, লক্ষ লক্ষ মানুষ দেখে, এখান থেকে এদের নেকি হওয়ার কথা। কিন্তু আমি ভয় পাচ্ছি ওরা মরে যাবে, সবাই মরে, ইউটিউবারও মরবে, ইউটিউবের দর্শকও মরবে, ওই অ্যাডের মধ্যে নাচা মহিলাটাও মরবে, গান গাওয়া পুরুষটাও মরবে, অথবা গান গাওয়া মহিলাটাও মরবে, নাচা নর্তকীটাও মরবে, ও মরে যাবে। কিন্তু ও মরে গেলে ওর ওই চ্যানেলে ওই ভিডিও থাকবে, আর ওই মহিলা নাচতে থাকবে, অন্য কোনো মহিলার অ্যাড আসবে, অন্য কোনো গায়কের গান আসবে, অন্য কোনো নর্তকীর নাচ আসবে, সে মরে যাবে, কবরে বসে বসে এই গুনাহগুলো পাবে। ইউটিউবের অ্যাডসেন্স থেকে ইনকাম করা টাকা হালাল নাকি হারাম, এই বিষয়ে জামশেদ মজুমদার খুব সুন্দর একটা ভিডিও তৈরি করেছে, যেটা আপনারা এই সাইটে দেখতে পাচ্ছেন খুব এক্সাম্পল সহকারে। সো এই বিষয়ে যদি আপনার জানা থাকে, তাহলে যদি জানতে চান, ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে হচ্ছে এক্সাম্পলটা ছিল এইরকম। আমি আমার ভাষায় বোঝানোর চেষ্টা করি। সো ইউটিউব একটা প্ল্যাটফর্ম বা একটা কোম্পানি বা একটা ব্যক্তি যে তৈরি করছে, এবং আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যে হচ্ছে কন্টেন্ট তৈরি করতেছেন। আপনি ইসলামিক কন্টেন্ট তৈরি করতেছেন, বা ফানি কন্টেন্ট তৈরি করতেছেন, বা এডুকেশন কন্টেন্ট তৈরি করতেছেন, অথবা এভরিথিং, গান নাচ যেটাই হোক না কেন। সো এখন আপনার মনে যদি প্রশ্ন থাকে, এই যে আমি কন্টেন্ট তৈরি করতেছি এবং ইউটিউব যে আমাকে টাকা দিতেছে, এটা হালাল নাকি হারাম, সো ইউটিউব কিভাবে আপনাকে টাকা দেয় বা কিভাবে আপনি ইউটিউব থেকে টাকাটা পান, ওই সার্কেলটা যদি বুঝতে পারেন, তাহলে হচ্ছে বিষয়টা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো ইউটিউব হচ্ছে একটা কোম্পানি এবং আপনি হচ্ছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর। এখন আপনি যখন ইউটিউবে ভিডিও দেন, তখন আপনার ইউটিউবের ভিতরে যেই অ্যাড চলে, অ্যাডের জন্য আপনি হচ্ছে টাকা পান। সো এখানে মাঝখানে আবার আরেকটা কোম্পানি আছে, যে হচ্ছে তার ব্র্যান্ড প্রমোশন করার জন্য, অথবা তার প্রোডাক্ট বিক্রির জন্য, অথবা তার কোম্পানিকে জানানোর জন্য ইউটিউবকে টাকা দেয়। ইউটিউবকে বলে যে, ভাই এই নাও কিছু টাকা, আমার একটা প্রোডাক্ট আছে, আমার একটা হচ্ছে সার্ভিস আছে, অথবা আমি আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাইতে চাই। তুমি কি করবা, তোমার প্ল্যাটফর্মে যে এই যে ব্যক্তিটা আছে, ব্যক্তিটা যখন ভিডিও ছাড়বে, তখন এই ব্যক্তিকে তুমি অ্যাডটা দেখাইবা, বা এই ব্যক্তির ভিডিওর ভিতরে তুমি অ্যাড দেখাইবা। এই ব্যক্তির ভিডিওতে মানুষ যখন ক্লিক করবে, দেখবে, তখন এই ব্যক্তির ভিডিওতে যে ক্লিক করছে তাকে তুমি ওই অ্যাডটা দেখাইবা। সো এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। যখন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ভিডিও আপলোড দেন, ইউটিউব কিন্তু আপনাকে টাকা দেয় না। ইউটিউব কখন টাকা দেয়? মাঝখানের যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা যখন ইউটিউবকে টাকা দেয়, তখন হচ্ছে এই ইউটিউব আপনার ভিডিওর ভিতরে ওই যে মাঝখানের কোম্পানিটা আছে, মিডল কোম্পানিটাই, কোম্পানিটার অ্যাডভার্টাইজমেন্ট আপনার ভিডিওতে চালায়। চালানোর বাবদে এই যে মাঝখানের কোম্পানিটা ইউটিউবকে যে টাকা দিয়েছে, এই টাকা থেকে 60% আপনাকে দেয় এবং ইউটিউব 40% রেখে দেয়। এই হচ্ছে মূলত সার্কেল। সো আমরা হয়তো মনে করি যে যখন আমি একটা কন্টেন্ট তৈরি করি, ইউটিউবে আপলোড করি, তখন ইউটিউব সরাসরি আমাকে টাকাটা দেয়, কিন্তু ইউটিউব কখনো ইউটিউবের থেকে টাকাটা দেয় না। টাকাটা দেয় হচ্ছে মাঝখানে যে কোম্পানিটা আছে, এই কোম্পানিটা তার ব্র্যান্ড প্রমোশনের জন্য যখন ইউটিউবকে টাকা দেয়। এবং ইউটিউব কি করে, ইউটিউবের ভিতরে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, এত এত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, তাদের ভিডিওর ভিতরে হচ্ছে আপনার অ্যাড শো করাইতে থাকে। সো এইভাবে এই সার্কেলটা চলতে থাকে। এখন এই জিনিসটা মানে জামশেদ মজুমদার যেভাবে বলছে, এই জিনিসটা হারাম। সো যারা হচ্ছে এই ধরনের কন্টেন্ট তৈরি করার পরে হচ্ছে তাদের ভিডিওতে যেই অ্যাডভার্টাইজমেন্ট চলে, সো ধরুন একটা ওয়াজের ভিডিও বা একটা হচ্ছে গজলের ভিডিও কেউ একজন দেখতেছে, এই সময় কোনো একটা কোম্পানির হচ্ছে অ্যাড আসছে, ওই অ্যাডটা আসছে হচ্ছে কোনো একটা মেয়েকে নিয়ে। সো দ্যাটস ওয়াই যে ওই ইটা দেখতেছে, মানে বিষয়টা এরকমই ছিল, উনি ওইভাবে বলতে চাইছে। সো ওই অ্যাডটা দেখার কারণে যদি গুনাহ হয়, আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, এই কন্টেন্ট ক্রিয়েটর ওই গুনাহের ভাগিদার আপনি হবেন। সো এরকম একটা মানে এক্সাম্পল সহকারে বোঝানোর চেষ্টা করছে।